গ্রামের নাম ছিল ধুলিগড়। ময়মনসিংহের প্রত্যন্ত এক অঞ্চলে, যেখানে রাস্তা শেষ হয়ে যায় আর জঙ্গল শুরু হয়। গ্রামের পূর্ব দিকে একটি শামশান ছিল, বহু পুরনো, কেউ জানে না কবে থেকে। সেই শামশানের চারদিকে অশ্বত্থ গাছের ঘন ফরেস্ট, মাটি কালো আর ভেজা, যেন কোনো কিছু শুষে নেওয়ার পর যা পড়ে থাকে। বছরের পর বছর ধরে গ্রামের মানুষ সেই পথ দিয়ে রাতের বেলা হাঁটত না, শুধু বলতো, রাত 12টার পর শামশান থেকে নাম ধরে ডাকে। কার নাম? যে শুনবে তার। সেই গ্রামেই বড় হয়েছিল রাহেল। বয়স 25, শহরে পড়াশোনা করা, যুক্তিবাদী মানুষ। ভূতে বিশ্বাস করে না, অন্ধকারকে ভয় পায় না। তার মামার বাড়িতে এসেছিল বছরের শেষে, দুর্গাপুজোর ছুটিতে। মামা করিম মিয়া বলেছিলেন, বাবা, রাতে বাইরে যাস না, শ্মশানের দিকে তো একদমই না। রাহেল হেসেছিল, মামা, এই 21 শতকেও এসব বিশ্বাস করেন? করিম মিয়া কিছু বলেননি, শুধু মাথা নিচু করেছিলেন। সেই নীরবতার মানে রাহেল তখন বোঝেনি। সেই রাতটি ছিল আমাবস্যা। আকাশে চাঁদ নেই, তারাও নেই, মেঘে ঢাকা। বাতাস থেমে গেছে হঠাৎ, যেন পৃথিবী শ্বাস নিচ্ছে না। রাত প্রায় 11টা। রাহেল বাইরের ভ্যারান্ডায় বসে সিগারেট টানছিল। মামার বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে। দূরে ক্রিকেটসের ডাক ছিল একটু আগে, সেটাও এখন থেমে গেছে। এই নীরবতা অদ্ভুত, শহরে এত নীরবতা হয় না। রাহেল ভাবল, গ্রামের রাত এরকমই হয় বোধহয়। তখনই শুনল, রাহেল, রাহেল। দূর থেকে কেউ ডাকছে, পূর্ব দিক থেকে, শ্মশানের দিক থেকে। প্রথমে ভাবল মামার কেউ হয়তো, কিন্তু বাড়ির সবাই তো ঘরে। তারপরও উঠে গেল রাহেল। যুক্তিবাদী মন বলল, কোনো মানুষ বিপদে পড়েছে হয়তো। টর্চ নিয়ে বেরোল। রাতের বাতাস ছিল ভারী, বুকের ভেতর চাপ দেওয়ার মতো। পা ফেলতে ফেলতে শ্মশানের দিকে এগোতে লাগল। শ্মশানের কাছে যেতে যেতে টর্চের আলো কেমন যেন কমে আসছিল। ব্যাটারি ভালোই ছিল, তবুও। গাছগুলো ঘন হয়ে আসছে, পায়ের নিচে পাতার শব্দ নেই। মাটি কালো আর নরম, যেন সদ্য বৃষ্টি হয়েছে। কিন্তু সন্ধে তো বৃষ্টি হয়নি। রাহেল টর্চ তুলল সামনে। একটি পুরনো তামারিন ট্রি। গুণিটা মানুষের মতো মনে হলো এক মুহূর্তের জন্য। তারপর আবার গাছ। ডাকটা আবার এলো, এবার কাছ থেকে। রাহেল, কাম, কাম দিস ওয়ে। গলাটা চেনা লাগছিল, অদ্ভুতভাবে চেনা, যেন কোনো আত্মীয়ের গলা। কিন্তু কার? স্মৃতিতে ধরা দিচ্ছে না। রাহেল আরও এগিয়ে গেল। শ্মশানের মাঝখানে একটা পোড়া জায়গা, ছাই। তার কাছে একটা আলো দেখা গেল, কিন্তু আলোটা কোনো টর্চ বা ক্যান্ডেলের আলো না। নীলচে, ঠান্ডা, যেন আলো না, আলোর মতো কিছু। আলোর কাছে একটা মানুষ দাঁড়িয়ে, পিছন ফিরে। রাহেল থমকে দাঁড়ালো। বুকের ভেতর কিছু একটা সতর্ক করছে, পালাও। কিন্তু পা সরছে না। মানুষটার পরনে সাদা কাপড়, মাথার চুল লম্বা, ছিন্ন ভিন্ন। কে আপনি? গলাটা কেঁপে গেল রাহেলের। আশ্চর্য, কণ্ঠস্বর কাঁপল। সে তো ভয় পাচ্ছে না। মানুষটা ঘুরল। না, মানুষ না। মুখটার জায়গায় কালো ছায়া। চোখ দুটো জ্বলছে, লাল নয়, সাদা। দুটো সাদা আলোর বিন্দু। আর তার মুখ নেই। যেখানে মুখ থাকার কথা, সেখানে শুধু অন্ধকার, নিঃসীম অন্ধকার, যেন ওখানে তাকালে সব হারিয়ে যাবে। রাহেল চিৎকার করতে চাইল, পারল না। গলা থেকে শব্দ বেরোল না। পা ভারী হয়ে গেছে, মাটিতে আটকে গেছে যেন। সত্তাটা ধীরে ধীরে এগিয়ে আসছে। প্রতিটি পদক্ষেপে মাটিতে শব্দ নেই, একেবারে নিঃশব্দ। বাতাস আরও ভারী হয়ে গেছে। বুকের ভেতর চাপা পড়ে যাচ্ছে রাহেল। সে দেখতে পাচ্ছে, সত্তাটার পা মাটি স্পর্শ করছে না, ভাসছে, ইঞ্চি দুয়েক মাটির ওপরে। তখন মনে পড়ল মামার কথা। শ্মশানের নিশি ডাকে বাবা, যে শোনে সে আর ফেরে না। নিশি।
লোকের মুখে শুনেছিল ছোটবেলায়, নিশি হলো এক ধরনের অশুভ আত্মা যে মৃত মানুষের গলায় কথা বলে, পরিচিত মানুষের নাম ধরে ডাকে। যে সাড়া দেয় সে মারা যায়, অথবা পাগল হয়ে যায়, অথবা শামশানে থেকে যায়, আর কোনোদিন বাড়ি ফেরে না। রাহেল বুঝল সে সাড়া দিয়েছে, সে এসেছে। সত্তাটা আরও কাছে এলো। এবার রাহেল অনুভব করতে পারছে ঠান্ডা, হাড় পর্যন্ত পৌঁছে যাওয়া শীতলতা, যেন সে বরফের ভেতর দাঁড়িয়ে। সাদা চোখ দুটো দেখছে তাকে, নিঃশব্দে। মুখহীন মুখ থেকে কোনো শব্দ আসছে না এখন, কিন্তু রাহেলের মাথার ভেতরে কেউ কথা বলছে ফিসফিস করে। স্টে হিয়ার, স্টে হিয়ার, আই নো ইয়োর নেম। রাহেলের চোখ ভারী হয়ে আসছে, হাত থেকে টর্চ পড়ে গেল, অন্ধকার নামল, শুধু সেই দুটো সাদা বিন্দু তার দিকে তাকিয়ে আছে। সকালে গ্রামের মানুষ রাহেলকে পেল শামশানের মাঝখানে, বসে আছে, চোখ খোলা কিন্তু দেখছে না, ডাকলে সাড়া দিচ্ছে না। করিম মিয়া কাঁদতে কাঁদতে এলেন, ভাগ্নেকে ধরলেন। রাহেলের শরীর বরফের মতো ঠান্ডা, গরমের সকালেও। গ্রামের কবিরাজ এলেন, দেখলেন, মাথা নাড়লেন, বললেন, নিশি ধরেছে, আত্মা নিয়ে গেছে, শরীরটা আছে, কিন্তু ভেতরে যে ছিল সে আর নেই। রাহেলকে ঢাকায় নিয়ে গেল তার পরিবার। ডাক্তার বলল, গভীর কোমা, মস্তিষ্কে কোনো সমস্যা নেই, শরীরে কোনো আঘাত নেই। তবুও সে ফেরে না, চোখ খোলা কিন্তু ফাঁকা, যেন কেউ একটা খোল রেখে গেছে, ভেতরটা নিয়ে চলে গেছে। 3 মাস পরে একদিন মধ্যরাত্রে রাহেলের ঘরে থাকা নার্স শুনলেন রাহেল কথা বলছে। নার্স ছুটে এলেন। রাহেল চোখ খোলা রেখে সিলিংয়ের দিকে তাকিয়ে ফিসফিস করছে। নার্স কান পেতে শুনলেন, কাম হিয়ার, কাম হিয়ার, আই নো ইয়োর নেম। নার্স পালিয়ে গেলেন সে রাতেই, চাকরি ছেড়ে দিলেন। পরের নার্স এলেন, তিনিও একদিন মধ্যরাত্রে শুনলেন নিজের নাম ধরে কেউ ডাকছে রাহেলের ঘর থেকে। তিনিও গেলেন। ধুলিগড় গ্রামের মানুষ বলে, শ্মশানের নিশি কখনো একা আসে না, সে আসে শিকার ধরতে। আর একবার যে শ্মশানে গেছে সে ফেরে না, কিন্তু নিশি তার ভেতরে থেকে যায়, অপেক্ষা করে পরের শিকারের জন্য। রাহেলের ঘরে এখন কেউ রাত কাটাতে রাজি নয়, কারণ মধ্যরাত্রে যে ডাক আসে সেটা শুনলে পা নিজে থেকে এগিয়ে যায়, থামানো যায় না। আর একবার যে গেছে সে আর ফেরেনি। যদি এই গল্পটি আপনার ভয়ঙ্কর ভয় দেয় এবং মজা দেয়, তাহলে লাইক দিতে ভুলবেন না, থামস আপ, এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, যেখানে প্রতিদিনই আসে আরও ভয়ঙ্কর, রহস্যময় এবং স্পাইন চিলিং গল্প। Don't miss any eerie tales. Stay tuned and keep your eyes on this channel. আর হ্যাঁ বন্ধুরা, গল্পের সাসপেন্স উপভোগ করতে আমাদের সাথে থাকুন। রাতের অন্ধকারে ভয়কে অনুভব করুন। ডেথ আইল্যান্ড।